নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দরিদ্র। আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ইখলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন, যে আমলটি করে ওই সাহাবী কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। আমার কোনো বানানো কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা। তাই আসুন আজকের এই সূরাতুল ইখলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর নবী, আমি এই সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো, যদি তুমি মন থেকে বলে থাকো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। তখন ওই সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী আসার পরে ওই সাহাবী বলল, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ডেকেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বলে, কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা তুমি কেন করো? তখন ওই সাহাবী বলল, ও নবী, আমি এটা করে থাকি একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আসলেই কি তুমি সূরাতুল ইখলাস দিয়ে কে মন দিয়ে ভালোবাসো? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যদি তোমার অন্তরের কথাটুকু মুখের কথাটুকু সত্যি হয়, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন দেখবেন কোনো আল্লাহ তাআলার বান্দার জন্য, কোনো নেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গেছে, তার জন্য শুধু দোয়া করে, তখন বুঝে নেবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস পাঠে পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন। তখন সব সাহাবীরা নবীজির সামনে এগিয়ে আসলে বলল, আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পড়েন পবিত্র কোরআনুল কারীমের 10 পারা খতমের সমান সওয়াব পাবেন, দুইবার পড়েন পবিত্র কোরআনুল কারীমের 20 পারা খতমের সমান সওয়াব পাবেন, তিনবার যদি পড়েন আল্লাহ তাআলা আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দেবে। যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না, গাফলতি করে কোরআন পড়বে না,
আমি আল্লাহ সেই বান্দাবান্দীদের জন্য এই মোক্ষম সুযোগের ব্যবস্থা করে দিয়েছি। তবে প্রিয় দর্শক, এমন করলে হবে না যে আপনি পবিত্র কোরআনুল কারীম শিখলেন না অথচ সারা জীবন সূরাতুল ইখলাস পাঠ করলেন। পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন, তাই আপনাকে এমন করলে হবে না। অবশ্যই পবিত্র কোরআনুল কারীমও শিখতে হবে ও পড়তে হবে। তো দ্বিতীয় নাম্বার আমল আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দেন। তৃতীয় নাম্বার আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মহল দান করবেন। সেই মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার একটা গরিব উম্মত সবচেয়ে যেই ছোট জান্নাত পাবে সেই জান্নাতটা হবে এই রকম 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতে গিয়ে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি শুয়ে রইল, শোয়া অবস্থায় সে দেখলো তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। তখন সে ভাবতে লাগলো, ইস যদি পাখিটিকে খেতে পারতাম। এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন কোনো জিনিস নাই যেই জিনিস আপনি জান্নাতে পাবেন না, শুধু হারাম ব্যতীত। আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না, কারণ ওই মন মানসিকতা, শয়তানের ওয়াসওয়াসা সেখানে থাকবে না। প্রিয় দর্শক, গেল 3 নাম্বার আমল। চতুর্থ নাম্বার আমল হলো, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী অথবা একজন ব্যক্তি এসে বলল, ও নবী, আমি একেবারেই দারিদ্র, আমার ঘরের মধ্যে থেকে দারিদ্রতা দূর হচ্ছে না। আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও, তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। এই আমলটি কিছুদিন পর্যন্ত ওই সাহাবী করার পর দেখা গেল যে ওই সাহাবী এতটাই ধনী হলো যে তার আর দরিদ্র রইল না। সুবহানাল্লাহ। ওই সাহাবী এসে বলল, ও নবী, আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে যে ভালোবাসে তাকে রব্বুল আলামিন ভালোবাসে। এটা গেল 1 নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাবে। তৃতীয় নাম্বার আমল, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার আমল, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায়। আর 5ম নাম্বার আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজুর সাথে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলার রাগের 300 দরজা বন্ধ করবেন। জান্নাতে 70টি মহল দান করবেন। এবং সর্বশেষ পুরস্কার হলো, আল্লাহ তাআলা তার জানাজায়, মৃত্যুর পর তার জানাজায় হাজারো লাখো ফেরেশতা শরীক করাবেন। এইবার একটু ভাবুন, যেই ব্যক্তির জানাজায় ফেরেশতারা শরীক হয় সেই ব্যক্তিকে জান্নাতি নাকি জাহান্নামী? পাপী বান্দাদের জানাজায় কখনোই ফেরেশতারা আসবে না। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই 5টি আমল আমরা সব সময় করে আল্লাহ তাআলার দরবার থেকে পরকালের জিন্দেগিতে জান্নাত চেয়ে নেব ইনশাআল্লাহ। এবং সকলেই সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।